গুড মর্নিং বন্ধুরা, সুন্দর একটা সকালে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আমি দিনটা শুরু করলাম। দেখো, সকাল সকাল আজকে কিন্তু রান্না হয়ে যাচ্ছে। এটা বলতে পারবে কী মাছ? কী মাছের ঝাল রান্না হচ্ছে কিন্তু একটা বলেই দিই আমি। মাছের ঝাল তৈরি হলো। তো সেটাই করছি আজকে। সকাল সকাল উঠে গেছি, উঠে একটু ব্যস্ত হয়ে গেছি। এই দেখো, একটু টিফিন গোছানোর ব্যাপার আছে, তো তোপসে মাছের ঝাল করে ফেললাম। এই দেখো, এখন কিন্তু আমি টিফিনটা গুছিয়ে ফেলছি। একটু একটা মাছ দিয়ে দিলাম আর একটু ঝোল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। ঠিক আছে, আর কাঁচা লঙ্কাগুলো একদম মানে কাঁচা কাঁচা লঙ্কা দিয়েছি, প্রচুর চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা দিয়েছি। যখন খাওয়ার সময় যারা বেশি ঝাল খায় তো তারা একটুখানি একটু টিপে টিপে খাবে, আর গন্ধটা কিন্তু দারুণ বেরোবে। আর এই দেখো বন্ধুরা, হলুদ নেল পালিশ পরে নিয়েছি। খরচা বেঁচে যাবে জানো তো। দেখো, হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়েছি তো, আর আঙুলটা না, নখগুলো না হলুদ হলুদ হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো। আমার নখগুলো যে একটু হলুদ হলুদ হয়ে গেছে, হলুদ নেল পালিশ কেনার খরচা কিন্তু বেঁচেই গেল, তাই কি না বলো? কেমন সকাল সকাল উঠে আজকে অনেক কিছু রান্না করে ফেলেছি। পটল ভাজা পেঁয়াজ দিয়ে, তারপরে ভাত, রুটি, আর এখন তোপসে মাছের ঝাল হচ্ছে। আরেকটা জিনিস শেয়ার করি, এই দেখো, ঠাকুরঘর দরজা বন্ধ আমাদের। এখন অম্বাবচী লেগে গেছে না, অম্বাবচী যেদিনকে ছাড়বে সেদিনকে ঠাকুর ঘরে ভালো করে ধোয়া মোছা করে আবার নতুন করে ঠাকুর পাতা হবে, জানো তো। আর এই দেখো, তোপসেগুলোকে কীভাবে ফ্রাই করেছি, লাল লাল করে ফ্রাই করে ফেলেছি। মাছগুলো দেখো লাল লাল করে ভেজে ফেলেছি। এখন সর্ষে আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে কড়াইতে তেল দেওয়া ছিল, তার মধ্যে দিয়ে দিলাম। এবারে বাকি পদ্ধতিটা কিন্তু রেডি করছি। ঠিক আছে, এইভাবে কিন্তু তোপসের ফ্রাই করে ফেলেছি। আর এই দেখো, পটল আর পেঁয়াজ দিয়ে একটু ভেজেছি। এটা রুটি দিয়ে বা ভাত দিয়েও খাওয়া হবে। এটা করবো, আর শাক করবো, এই দুটোই বাকি আছে। চলো বাইরের ওয়েদারটা একটু শেয়ার করি। তোমরা দেখো, আমি একটু গান গাই। प्यार में जहाँ पे रखा है, झूम के कदम एक बार, वहीं से खुला है कोई रास्ता, वहीं से खुला है दीवार, रोके तब रुकी है मंजिल प्यार की। পাখিদের মনের ভাষাটা মনে হয় আমিই বলে দিলাম। এত সুন্দর ওয়েদার পেয়ে ওরা মনে হয় গানই গাইছে। তো চলো, গান গাইলে তো আর হবে না। এসে আবার একটু টিফিনের ব্যবস্থা করে ফেললাম। ভাত আর ওই পটল ভাজাটা দিয়ে টিফিন কারি বন্ধ করে দিলাম একেবারে। এখন নখগুলো না আমার কাছে কি ভাল লাগছে, মনে হচ্ছে যেন এটা দিয়ে আরও নেল পালিশ ডিপ করে পরে ফেলি, জানো তো। যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল, আর একটু কিছু বাকি আছে। এখন একটু যাব বাজারে। আর এই দেখো, রুটি আর পটল ভাজা নিয়ে কিন্তু বসে পড়েছি। সঙ্গে তো আছে কি, সেই আমার ফেভারিট চা। মানে যেই চায়ের প্রেমে কিন্তু সকালের চায়ের প্রেমে পড়ে গেছি, জানো তো। ওই মার সাথে আবার কি কথা বলছি, যে একটা পটল এনেছিলাম, এত বড় বড়, জানো কীরকম, মানে হাতের এক বিঘতের বেশি। দারুণ হয়েছে চাটা, আহা হা হা হা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চাটা একটুখানি খেয়ে নিই। তো যাই হোক, পটলগুলো দারুণ, আর একদম ভেতরে দানা নেই, খুব সুন্দর, মানে অনেক লম্বা লম্বা। তো মা বলছে কি একটু পুর বানাস, আমি দেখি, দাঁড়াও। এই দেখো, চলে আসলাম খাওয়া দাওয়া করে ঝটপট একটুখানি আয়নার সামনে একটু রেডি সেডি হয়ে যাচ্ছে, একটু বাজারে যাবো, জানো তো। আর আজকে না অনেক চেষ্টা করছি যে ফোন দিয়ে ওই সেই মিরারের একটা ছবি থাকে না, মিরার ছবি বলে যেটাকে বলে, তা তোলার জন্য অনেক কষ্ট করছি, জানো। এইভাবে ফোনটাকে ধরছি, মুখটা ঢেকে যাচ্ছে। কোন দিকে দেখছি, একবার এইদিকে মুখটা ঘোরাচ্ছি, একবার ওইদিকে মুখটা ঘোরাচ্ছি, সে কিছুতেই আর মিরার ছবি আর উঠছে না, জানো তো। তো যাই হোক, আমি বললাম আমার দ্বারা আর হবে না। তো টাটা বন্ধুরা, এখন বাজারে যাচ্ছি, টাটা, আবারও দেখা।